সুধী মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ রবিবার, প্রভুর দিন, 24শে আগস্ট 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু লুক লিখিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 22 থেকে 30 পদ পাঠ করছি আমি, দীপক ইয়াস হালদার। আজকে পাঠের বিষয়বস্তু স্বর্গরাজ্যের প্রবেশদ্বার, সংকীর্ণ দ্বার। যিশু তখন নানা গ্রাম ও শহরের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন। তিনি উপদেশ দিচ্ছেন আর এগিয়ে যাচ্ছেন জেরুসালেমের পথে। সেই সময় একজন লোক তাঁকে জিজ্ঞেস করলেন, শুধু কি অল্প কয়েকজনই পরিত্রাণ পাবে প্রভু? তিনি উত্তর দিলেন, তোমরা সরু দরজাটা দিয়েই ভিতরে যেতে আপ্রাণ চেষ্টা করো, কারণ আমি তোমাদের বলেই রাখছি, অনেকেই ভিতরে যেতে চেষ্টা করবে কিন্তু পারবে না। বাড়ির কর্তা একবার উঠে দরজাটা বন্ধ করে দিলে তোমরা হয়তো তখন বাইরে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিতে শুরু করবে আর বলবে, প্রভু একবার খুলে দিন। তিনি তখন উত্তর দেবেন, তোমরা যে কোত্থেকে আসছো তা আমি জানি না। তোমরা তখন বলে উঠবে, কেন? আমরা তো আপনার সঙ্গেই খাওয়া দাওয়া করেছি, আর আপনিও তো আমাদের ওখানে পথে ঘাটে উপদেশ দিয়েছেন। কিন্তু তবুও তুমি বলবে, তোমরা যে কোত্থেকে আসছো তা আমি জানি না। চলে যাও তোমরা, যত সব দুষ্কর্মার দল। তোমরা যখন দেখতে পাবে আব্রাহাম, ইসাহাক ও যাকব আর সমস্ত প্রবক্তা ঐশ্বরাজ্যে রয়েছেন, অথচ তোমরা নিজেরা নিক্ষিপ্ত হয়ে পড়ে আছো বাইরে, তখন সেই বাইরে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। পূর্ব ও পশ্চিম থেকে, উত্তর ও দক্ষিণ থেকে অন্য মানুষরা তখন এসে ঐশ্বরাজ্যের সেই ভোজ সভায় বসবে। জেনে রাখো, যারা এখন সবার শেষে, তাদের কেউ কেউ সেদিন সবার আগেই আসবে, আর যারা এখন সবার আগে, তাদেরই কেউ কেউ যাবে সবার শেষে। খ্রিস্টের বাণী, খ্রিস্ট প্রভু তোমার